আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেকেই ভাবতেছেন যে যেহেতু শীত এসে পড়ছে, এখনো পর্যন্ত আমার কোয়েল পাখিগুলো সুস্থ আছে কিভাবে? তো আমার কোয়েল পাখিগুলো সুস্থ রাখছি আমি যেই প্রক্রিয়াটি অবলম্বন করে সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো যারা আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন বা হচ্ছেন, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন। এতে কী হবে, আমার একটু ভিডিওটি করতে ভালো লাগবে, অনুপ্রাণিত হবে আর কি। ওকে, তো ভিডিওটি শুরু করি ইনশাল্লাহ। প্রথমে আমি বলছি যে আপনারা যখন কোয়েল পাখিগুলো বাজার থেকে আনছেন, তখন কিন্তু ফিড খাওয়াইছেন বা ঘাস খাওয়াইছেন, এরকমভাবে একটা যত্ন নিছেন, অথবা লাইটের তাপ দিছেন। এখন অনেকে কি করছেন, সাদা লাইটে আলো দিছেন। তো এখন আর সাদা লাইটে আলোটা দেওয়া যাবে না। তো আপনারা কি করবেন, লাল লাইট পাওয়া যায় 160 ভোল্ট। 160 ভোল্টের যে লাল বাতিগুলো আছে, ওগুলো কিন্তু ভালো হিট আছে, ওই লাইটের ভালো হিট আছে। সো ওই লাইটগুলো আপনারা কোয়েল পাখি যেই খাঁচা বা যেই ফার্ম যেটাই বলেন ওইখানে ব্যবহার করতে পারেন, তাহলে একটু গরম থাকবে। আর আপনারা লং, দারচিনি, এলাচ এগুলো দিয়ে গরম মশলা, তারপর আপনার তেজপাতা, অর্থাৎ অনেকগুলো এইগুলো মিক্স করে একটা গরম পানি, কুসুম গরম পানি আপনার কোয়েল পাখিগুলোকে দিতে পারেন। আর প্রতিদিনই চেষ্টা করবেন গরম পানি, শুধু নর্মাল গরম পানি দেওয়ার। আর সপ্তাহে একদিন ওই মশলা, সব যত ধরনের মশলা আপনারা খান, ওই মশলাগুলো দিয়ে আসব বাড়িতে যাই মশলা আছে একসাথে দিয়ে গরম করে তারপরে ছেঁকে আপনার সপ্তাহে একদিন ওই মশলাটা দিতে পারেন, তাহলে ঠান্ডা লাগবে না। আর এছাড়াও আপনারা কী করতে পারেন, আপনার ওই রেনামাইসিন একটা ট্যাবলেট আছে 5 টাকা, রেনামাইসিন ট্যাবলেটটা আপনার কোয়েল পাখির ওয়েট অনুযায়ী, যেমন আপনার কোয়েল পাখি ধরেন একটা কোয়েল পাখি, ধরেন 10টা কোয়েল পাখি বা 10টা কোয়েল পাখির জন্য একটা ট্যাবলেটের অর্ধেক করে আপনার 1 লিটার বা 1.5 লিটার পানিতে মিক্স করে খাওয়া দিতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আর ঠান্ডাটা লাগবে না। বেসিক্যালি এগুলো আপনারা যদি প্রয়োগ করেন, আর একটু গরমভাবে রাখবেন, স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না। আর প্রতিদিন পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন, যে বা খাঁচায় রাখলে তো প্রতিদিন 100% পরিষ্কার রাখতে হবে। আর নিচে কিন্তু আবার কোয়েল পাখির ড্রপ ট্যাঙ্কটা একটা হচ্ছে গন্ধ, দ্বিতীয় হচ্ছে পানি জাতীয় হয়। পানি জাতীয় হলে কিন্তু ওই পানিতে ঠান্ডা লাগার সম্ভাবনা খুব বেড়ে যায়। সো ওইভাবে রাখবেন না, একটু গরম জায়গায় রাখবেন। প্রতিদিন রৌদ্রে দেওয়ার ব্যবস্থা করবেন, যেহেতু শীতের দিন রৌদ্র কিন্তু সব জায়গায় থাকে না, যতটুকু সময় থাকে এতটুকু সময় রৌদ্র দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে যদি আপনারা মেনটেন করেন বা কাজ করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখিগুলো ঠান্ডা লাগবে না। আরেকটা কথা হচ্ছে, আপনার যেই ফিডটা দেন ওই ফিডটা চেষ্টা করবেন ভালো মানের ফিড দেওয়ার জন্য। যেমন নারিশের ফিড আছে, কোয়েল পাখির যে খাবারটা ডিম পাড়ার জন্য, ওইটা দিতে পারেন। ওইটা দিলেও মোটামুটি কোয়েল পাখির শরীর গরম রাখে। আর ফিড খাইলে এমনিতে মুরগি বা হাঁস বলেন, কবুতর বলেন, ফিড খাইলে কিন্তু এমনিতে একটু গরম লাগে শরীর, বা ওদের শরীর একটু গরম থাকে, হিটে থাকে। এজন্য বললাম ফিডটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন। আগে 3 বেলা দিলে এখন পারফেক্টলি দিয়ে রাখবেন। ফিডে কোনো সময় কম্প্রোমাইজ করবেন না, বিশেষ করে এখন শীতকাল অন্তত এই ফিডে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর আপনারা এর সাথে একটা কাজ করতে পারেন, আপনার রৌদ্রে যখন দিবেন তখন চেষ্টা করবেন ওই রৌদ্রে একটু পানি দেওয়ার জন্য। তখন কী হবে, এই পানিটা যখন খায় রৌদ্র গরম হয়ে যাবে পানিটা, ওই পানিটা দিয়ে একটু খাইলে আর কি ওদের শরীরেও একটু গরম থাকবে বা একটু সারা থাকবে। আর অবশ্যই গোসল করাবেন বালি দিয়ে, যখন গোসল করাবেন বালি বেসাই ওই ছাইটাও রৌদ্রে দিয়ে রাখবেন, রৌদ্রে গরম করে তারপর ওই ছাই বা বালি দিয়ে ওদেরকে গোসল করাবেন। আর আদার পানি, ওদের পাত্রগুলো যেগুলো আছে আদার পানি দেন, ওইগুলো 100% পরিষ্কার রাখবেন। শীতে কিন্তু এগুলা ময়লা হলে খাইতে চায় না বা খাইতে
অস্বস্তি বোধ করে। এই জিনিসটা খেয়াল রাখবেন। অবশ্যই ভালো মানের পাত্র ব্যবহার করবেন। আর পারলে নিচ থেকে ফ্লোর থেকে একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করবেন। তাহলে কী হবে, নিচের ঠান্ডাটা কিন্তু বেশি, ফ্লোরে যে পরিমাণ ঠান্ডা লাগে উপরে কিন্তু এ পরিমাণ ঠান্ডা নাই। আর খাঁচায় যখন হন, যেমন আমার খাঁচা, আমার মতো খাঁচা যদি পালেন তাহলে উপর দিয়ে কিছু ভারী কোনো কিছু দিয়ে রাখবেন, যেমন একটা লুঙ্গি, ছিঁড়া লুঙ্গি অথবা গামছা অথবা কোনো ফেব্রিক জাতীয় কিছু দিয়ে রাখবেন। তাহলে ওদের গরম লাগবে, ঠান্ডাটা একটু কম লাগবে। এদিকে খেয়াল রাখবেন। যদি এভাবে যত্ন সহকারে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখি সুস্থ থাকবে এই শীতও। আর অবশ্যই শীতে গরম পানিটা রেগুলার ইউজ করার চেষ্টা করবেন। গরম পানিটা কিন্তু কোয়েল পাখিগুলোকে শরীর গরম রাখার দারুণ কাজ দেয়। আর গরম পানিটা আপনার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার অল্প অল্প করে দিবেন, একটু গরম করে দিবেন। যেমন তো সবার বাসায় কম বেশি গ্যাস আছে অথবা ওভেন আছে, ওভেনে হালকা গরম করে দিলেন। আপনি যেমন চা খান, গলাটা ভালো লাগে, ওদেরও তেমনই একটু গরম পানি দিবেন, কুসুম পানি দেবেন, ফ্লাক্সে করে দিবেন, একটু একটু করে দিবেন। সো এরকমভাবে দিবেন। এভাবে আপনারা কেয়ার করতে পারেন। আর ঘাসের পরিমাণটা যারা দেন, অনেকে ঘাস খাওয়ায়, আর ঘাসটা আমার মতে এখন শীতকাল যেহেতু ঘাসের পরিমাণটা একটু কমায় দিন। কারণ ঘাস খাওয়ালে কী হয়, ঘাস কিন্তু ঠান্ডা, ঠিক আছে? এই ঘাসটা কমায় দিন। ঘাসের পরিবর্তে আপনারা এই আপনার যেই খাবারটা আছে কোয়েল পাখির, ওই খাবারের সাথে আপনার কিছু ওষুধ মেশাতে পারেন। যেমন শীতে আপনার প্যারাসিটামল আছে, H+ আছে, এগুলো একটু ফাঁকি মিশাতে পারেন। তাহলে কী হবে, ঠান্ডা যদি লেগেও থাকে তাহলে টুকটাক ঠান্ডা রেনামেসিন মিশিয়ে দিবেন খাবারের সাথে, তাহলে টুকটাক ঠান্ডা হলে সেরে যাব। এভাবে আপনার খেয়াল করতে পারেন। আর তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্টস করতে পারেন। আমি ইনশাল্লাহ এর সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা কোয়েল পাখি পালেন তারা অবশ্যই এই শীতে বিশেষ করে কোয়েল পাখিগুলো খেয়াল রাখবেন। কারণ শীতে কিন্তু কোয়েল পাখি ঠান্ডা লাগলে ওই কোয়েল পাখিটা বাঁচানো প্রায় অসম্ভব, বাঁচানো যায়ই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই সবার পশু পাখিগুলো খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।